আপনারা অনেকে জানতে চান ফেসবুকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে অরিজিনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক এগুলোকে কিভাবে বিবেচনা করে। এছাড়াও আপনারা যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিশেষ করে অনেকে দেখা গেছে যে আপনার রিলস রিমিক্স ভিডিওগুলো তৈরি করে, রিয়াকশন পারপাসে ভিডিওগুলো তৈরি করে, দেন তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছে ফেসবুক। দেন কোন পারপাসে কাজ করলে আপনার এই কপি কন্টেন্টগুলোকে ফেসবুক অরিজিনাল হিসেবে কাউন্ট করবে এবং মনিটাইজেশন দেবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা সবাই ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতটুকু রিকোয়েস্ট করব। এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদের মন কাজ করে, সবসময় আসে যে আমি যদি ফেসবুকের সাথে ডিরেক্টলি ভাবে প্রশ্ন করার মাধ্যমে এটাকে জেনে নিতে পারতাম যে আসলে আমি অরিজিনাল ভিডিওগুলো আপলোড করতেছি, অথচ দেখা গেছে অনেক সময় এটা আপনার আনঅরিজিনাল পারপাসে এটাকে ধরে আমাদের মনিটাইজেশনটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। বা অনেকে আসলে আপনার প্রশ্ন করেন যে আমি যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করি, সেই ভিডিওটা কিভাবে অরিজিনাল হিসেবে কাউন্ট হতে পারে। তো আমাদেরই সকলের মনের প্রশ্নের উত্তর দিয়ে দিল কিন্তু ফেসবুক নিজেই এই বিষয়টা তাদের ফেসবুকে তারা পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আপনি আমার পাশে স্ক্রিনটা একটু ফলো করেন, দেখতে পাবেন এখানে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই তারা এখান থেকে আমাদের দিয়ে দিয়েছে। তো প্রথম প্রশ্নটা যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাবেন নিজেই প্রশ্ন করেছে হোয়াট কাউন্ট অ্যাজ অরিজিনাল কন্টেন্ট। তো এখানে যে ভিডিওর মূল যে বিষয়বস্তু হিসেবে ফেসবুক কোন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে, এটাই কিন্তু তারা বলেছে, অর্থাৎ কোন বিষয়টাকে তারা গণনা করে। আচ্ছা, এখন এটা আমি আপনাদের একটু যদি বিস্তারিত বলি, পাশে ফটোটা আপনি একটু খেয়াল করেন। এখানে বলা আছে যে অরিজিনাল কন্টেন্ট সমান কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েট। তো এইখানে মূলত এই বিষয়টাই ফেসবুক আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, ঠিক আছে, আপনার ওই যে ওই ভিডিওটাই মূলত আপনার ভিডিওর মূল বিষয়বস্তু। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি, এটা কিন্তু এখন আমার ভিডিওর মূল বিষয়বস্তু বা সামগ্রী। তো এটাই কিন্তু অরিজিনাল কন্টেন্ট পারপাস হিসেবে তৈরি হবে, যেখানে আমি আমার নিজের ফেস দেখাচ্ছি, আমার নিজের ভয়েস রয়েছে, ঠিক আছে। এবং এই ভিডিওটা যখন আমার এডিটিং শেষ হয়ে যাবে, অর্থাৎ রেকর্ড শেষ হয়ে যাবে, আমি যখন এডিটিং করব বিভিন্ন বিষয় দেন আপনার সামগ্রী দিয়ে আমার এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করব। এটাই ফেসবুক এখানে বলে দিয়েছে আর কি। নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে লেখাগুলো এখান থেকে আছে, যে অরিজিনাল কন্টেন্ট হিসেবে বলছে, ভয়েসের কথা বলছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু ওদের ভাষার মতো বলি, এখানে বলছে যে আসল বিষয়বস্তু, অর্থাৎ অরিজিনালকেই কিন্তু আসল বলে উল্লেখ করেছে, আপনার ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে অন্যান্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করতে হবে না করবেন। অর্থাৎ এই যে ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটায় আমাকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি কথা বলতেছি, এইগুলো নিয়ে আমাকে সুন্দরভাবে প্রদর্শন করে প্রেজেন্টেশন করতে হবে আপনাদের সামনে, যাতে করে আপনারা বিষয়টা বোঝেন। এবং এটাও সম্পর্কে কিন্তু ফেসবুক নিচের দিকে একটু খেয়াল করে, নিচের যে প্যারা আছে যে অরিজিনাল কন্টেন্ট এর কথা বলছে, তো এখানে পারফেক্ট ভাবে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। এটার বিষয়বস্তু যদি আমি এখন বলি, মূল বিষয়বস্তু যে আমরা যে অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করতেছি, অর্থাৎ মূল যে বিষয়বস্তু ভিডিওতে রয়েছে, সেগুলো যাতে স্বতন্ত্রভাবে তৈরি হয়, ফেক না হয়, তথ্যগুলো যাতে খুব রিলেটিভ হয় এবং এটা আপনার অডিয়েন্সদের আকর্ষণীয় করে, ঠিক আছে। অর্থাৎ ব্যবহারকারী আপনার ভিডিওটা যাতে পছন্দ হয়, এরকম ভিডিও। এবার দ্বিতীয় প্রশ্নটা আপনি একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, অর্থাৎ কেন এটা গুরুত্বপূর্ণ। এই যে অরিজিনাল কন্টেন্ট, এই অরিজিনাল কন্টেন্টটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন ভাই, এই ভিডিওটা আমি তৈরি করতেছি আপনাদের জন্য, এই ভিডিওটা আমি রেকর্ড করব, এডিট করব, তারপর আপনাদের কাছে আমি শেয়ার করব। এখন এটা যদি আপনি খুব সহজে কারো একটা পেজ থেকে ডাউনলোড করে আপনি নিজের পেজে আপলোড করে দেন, তো এই যে আমি সময়টা ব্যয় করছি এখানে, ঠিক আছে, তো ফেসবুক কি এর বেশি মূল্য দেবে জানে, নাকি যে কপি করে আপলোড করে দেবো তার বেশি মূল্য দেবে? এই জন্য এটাকে বলছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে বলছে ক্রিয়েটর ক্যান অনলি মনিটাইজেশন কন্টেন্ট দ্যাট দে ক্রিয়েট। এই সমস্ত আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, দেন তাদের ফেসবুক সবসময় একটু ওপরের দিকে রাখবে এবং এগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যারা কপি করে ভাই, তাদের কিন্তু ওইরকম ভাবে কোনো রকম আপনার আর্নিং ওইভাবে দেবে না। দেখা গেছে কারো অনেক ভিউজ হয়ে যাচ্ছে, কিন্তু সিপিএম আরপিএম একদম সীমিত, কম। তো কাজে আমাদের এই কাজগুলো কিন্তু করা যাবে না, আপনারা করবেন না। এরপরে আরেকটা অপশন দিয়ে দিয়েছে, এই অপশনটাতে আপনারা একটা বিষয় খেয়াল করবেন। এখানে ফেসবুক বলেছে
যারা আপনারা রিমিক্স ভিডিও তৈরি করেন, মানে রিলসে রিমিক্স ভিডিও তৈরি করেন, তারপর হচ্ছে রিয়াকশন টাইপের ভিডিওগুলো তৈরি করেন, এই ভিডিওগুলো আপনার আনঅরিজিনাল যাতে না আসে সেই জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে। আপনি কারো একটা ভিডিও নিলেন, ওই ভিডিওটার সাউন্ডটা আপনি মিউট করে দিবেন, ভিডিওটার একটু অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে আপনি আপনার নিজের ফেসটা, ঠিক আছে, নিজের ফেসটাকে ওইখানে আপনি প্রদর্শন করবেন এবং ভয়েস তো আপনার থাকবে ভিডিওর মধ্যে। আমি এটা আমার জায়গা থেকে বলতেছি, অনেকটা আপডেটে ফেসবুক বলেছিল 70%-এর মতো ভিডিওতে আপনার নিজের ফেস সহ থাকতে হবে। তাহলে এই আপনি রিয়াকশন ভিডিও দেন বা আদার্স যে টাইপগুলোর ভিডিও আপনি দেন, ওরকম কোনো সমস্যা হবে না। তবে একটা রিয়াকশন ভিডিও দিচ্ছেন, উপর একটা ভিডিও চলতেছে, নিচে আপনি এইভাবে বোকার মতো বসে আছেন, ঠিক আছে, মাথা নাড়াইতেছেন না, চড়াইতেছেন না, আবার দেখা চোখ টিপ টিপ করতেছেন, এভাবে করলে হবে না। অবশ্যই আপনি যে ভিডিওটা করতেছেন, রিয়াকশন দিতেছেন, রিয়াকশনের মতোই কিন্তু আপনার হইতে হবে। ওই ভিডিওটার মিউজিক থাকতে পারে, মিউট করে দিতে হবে, যাই থাকুক টোটালি মিউট করে আপনি একটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এখানে বসিয়ে ভয়েস দিয়ে দিবেন, দ্যাটস ইট। আপনার ওই ভিডিওতে কোনো রকম কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না, ফেসবুক এখানে এটাই বলছে। এরপর দেখুন সর্বশেষ যে আপডেটটা ফেসবুক এখানে বলছে যে রিমেম্বার, ফেসবুক মনে করে দিচ্ছে আপনাকে কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল কন্টেন্ট, মানে এই যে আনঅরিজিনাল কন্টেন্ট সম্পর্কে ফেসবুক আপনাকে টোটালি আবার জানাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ আপডেট বলতে পারেন এটার মধ্যে। এখানে ফেসবুক আনঅরিজিনাল পারপাসে যে মনিটাইজেশনগুলো দেয় অনেক সময় কিন্তু সেগুলোকে নিয়ে যায়, দেখা যাচ্ছে অনেক সময় তারা ডিটেক্ট করতে পারে না, যখন ডিটেক্ট করতে পারে তখন তারা কিন্তু মনিটাইজেশন দেয় না। এখানে বলছে আপনি কোন কোন ভিডিওতে মনিটাইজেশন পাবেন না। দেখুন অনেকেই মুভি ক্লিপ নেয়, নাটকের ক্লিপ নেয়, একটু কাটচাট করে আপলোড করে দেয়, পেজ আপলোড করে দেয়, দেন তাদের মনিটাইজেশন কিন্তু দেবে না। নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে যে আপনি এভাবে যত এডিটিং করে আপনি ছাড়েন ক্যান নট বি মনিটাইজ, আপনি এখানে মনিটাইজেশন পাবেন না। তাহলে আপনাকে কিভাবে কাজ করতে হবে, ওই যে আমি আগেই বলেছি, কপি কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেটা রিয়াকশন হোক, রিমিক্স হোক, যাই হোক, আপনি ওই ভিডিওটাতে এমনভাবে রিয়াকশন দিবেন যাতে মনে হবে এটা আপনার অরিজিনাল কন্টেন্ট এবং আপনার নিজের ফেস সহ যাতে 70% আপনার ভিডিওর মধ্যে থাকে, আপনার ভয়েস সহ। ফোনের ভিডিওটাকে সাউন্ড রিমুভ করে দিয়ে ভিডিওটাকে হালকা একটু কালার গ্রেডিং করে আপনি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিবেন, দ্যাটস ইট। ওই ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। তো অনেকে হতাশাগ্রস্তের মধ্যে ছিলেন যে ভাই আমি রিয়াকশন টাইপের যদি ভিডিওগুলো তৈরি করি তো আমি মনিটাইজেশন পাবো কিনা, চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। না ভাই, এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মনিটাইজেশন যাওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু নেই। যেভাবে আমি আপনাদের বললাম এই কথাগুলো ফেসবুক নিজে বলছে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে কেন অরিজিনাল কন্টেন্টের ভ্যালু এতটা বেশি এবং আপনি কোনভাবে কাজ করলে আনঅরিজিনাল কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। এরপরে যদি আপনি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।